গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। এখন 7:17 এই জাস্ট বিছানা ছেড়ে বেরোলাম। আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে কনকন করছে ঠান্ডার মধ্যে। আর এই পাশে আমি করেছি এই দুদিন জানলাটা বন্ধ, খুলে রেখেছি বন্ধ। আর একজন এই উঠে দাঁত মাজছে। আজকে হলো আমাদের ইলেকট্রিক কেটেলটা উদ্বোধন করবো। মতলব কালকে এনেছিলাম এই সকালবেলা গরম জল খাওয়ার জন্যে। কেটেলটা আজকে ভাবছি এইটা দিয়ে আজকে আর গ্যাসে যাব না, গিয়ে আদা জল করবো। এবার সে আদাটা থেতো করে নিয়েও চলে এসেছি নিচে গিয়ে। আমাদের আগের ইলেকট্রিক কেটেলটা হ্যাভেলসের ছিল, সেটা খারাপ হয়ে গেছে। এটা ধুয়ে নিই, নতুন তো। চলো জলটা গরম বসাই। আদা দিয়ে দিয়েছি, দিয়ে এবার গরমটা বসিয়ে দিই। না আলু কোথাও আছে? এই যে আমাদের এখানটায় বসিয়েছি লাস্ট কাঠ। পরে সব জায়গায় হলো সোলার সিস্টেম করা, সেজন্য টিটি আওয়াজ হচ্ছিলো। সোলারে এটা ওয়াটটা নেয়নি, লাস্টে এই যে বাথরুমের সামনে এইটাতে নিল। তারও আবার ব্যবস্থা উঁচু করে একটা চেয়ারের উপরে বালতি দিয়ে আবার গরম করতে হচ্ছে, গেলে ভেঙে যাবে। এই যে আমার আর রোহানে নিয়েছি, ওর পাপা নিয়ে নিয়েছে। মানে ওটা পর নিচে তো এলাম, এসে আমাদের আজকে শুধু ফুলকপি মা সেনকে বাজারে গেছিলো, দুখানে এনেছে। আমি রানীচকের বাজার থেকে একটা এনেছিলাম। আবার রথতলায় বিক্রি হচ্ছিলো, বাবা বললো একটু কম দাম, আমি বলে নিয়ে নাও, পকোড়া খাওয়া যাবে। আজকে ফুলকপির ঝোল করবো, নিরামিষ, বৃহস্পতিবার যেহেতু। ফটাফট কেটে নিই। ঠিক আছে, মটরশুঁটি আর ফুলকপি আর পনির দিয়েছি একটু, সেনকে কাটিয়েছিলাম। আর তুলে আলু দিয়ে নাড়ছি। আর এই পাশে দুধটা বসিয়েছিল ওখানে। সব ওয়াশিং মেশিনের মিস্ত্রি, সকালবেলা ইলেকট্রিকের মিস্ত্রি। 10 মিনিটের জন্য এলাম। বলছে নিচে চলে গেছে নাকি মিস্ত্রি, ঢুকবো। হ্যাঁ, তারও তাড়াহুড়ো লেগেছে। ওয়াশিং মেশিনের মিস্ত্রি অলরেডি উপরে চলে গিয়েছে। আমি তাড়াতাড়ি যাই, আর ওর পাপা আমাকে ছেড়ে দিয়ে এই যে চলে গেল। রোহান আছে অবশ্য ওপরে, সেখানে গিয়ে কী করছে দেখি। আমার আস্তে আস্তে ওয়াশিং মেশিনে এক খোলা হয়ে গেছে। ডেকোরেশনগুলো ঢোকানো হয়নি, তাড়াহুড়ো করে ছুটে গেলাম তো। হ্যাঁ, কলটা তো ওইটা ওই দেখি। ওয়াশিং মেশিনের ডেমনস্ট্রেশনের জন্য চলে এসেছে উনি, বাথরুমের ভেতরে গেছে। কলটার একটু প্রবলেম হচ্ছে। ওয়াশিং মেশিনটা আপাতত এখন বাথরুমের ভেতরেই রাখা হবে। এখনও পজিশনটা ঠিক করে ওঠা হয়নি কোথায় রাখবো বলে। এখন ঠিক করেছি যে বাথরুমেই রাখবো, তার জন্য পয়েন্টও করে রেখেছি। যদি অসুবিধা হয় তখন বাথরুম থেকে বের করে দালানে বা কোথাও রাখবো। রোহান আর মিস্ত্রিটা বাথরুমে এখন ঢোকাচ্ছে।
8 কেজির। তুই তো জানিস ওয়াইফাই পাসওয়ার্ড, আমি জানি মোবাইল থেকে তো বের করলেই হলো। একটু বের করে রাখুন পাসওয়ার্ডটা। এই রাবার প্যাডে আছে বলে আমি বুঝতে পারছি না, যদি কোনো একটুখানি অন্য জায়গায় থাকে একটা ঠান্ডা করে আওয়াজ হবে। এখানে জায়গা আছে সব টাচ অপশন। হ্যালো, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে স্টার্ট বা কল। এই দুটো অপশন আপনাকে হোল্ড এন্ড টাচ করতে হবে শুধুমাত্র, বাকি সিঙ্গেল টাচ। মানে পাওয়ার অন করতে গেলে হোল্ড এন্ড টাচ করলে তবেই অন হবে, এবং স্টার্ট করতে গেলে হোল্ড এন্ড টাচ করতে হবে। এই যে অপশনটা দেখাচ্ছে এখন, এই যে ও বাটন দিয়ে স্কিপ করতে বলছে, যে নিচে ও বাটনটা আছে, এটা কিন্তু 10 থেকে 15টা প্রোগ্রামই দেখাবে, তারপরে আর দেখাবে না। এটা ফার্স্ট টাইম বলে দেখাচ্ছে, ঠিক আছে? এটা আপনি স্কিপ করবেন। করলাম। এবার হচ্ছে এই ডায়াল লক ঘুরিয়ে আপনি এখান থেকে প্রোগ্রামে যেতে পারবেন। আলোটা দেখো। স্টার্ট করা আছে কোন থেকে? এই ডায়াল লকটা যত ঘোরাবেন সবকটা প্রোগ্রাম এখানে দেখাবে। টেম্পারেচার, ওয়াটার লেভেল বা আপনার ওয়াটার কভার লেভেল ইঞ্চ হবে, সেটা সব এখানে অটোমেটিক্যালি সেট হবে, আরপিএম অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে? এগুলো চেঞ্জ করা যায়, কিন্তু আপনার প্রোগ্রাম অনুযায়ী সেট যেহেতু থাকে, চেঞ্জ না করাটাই বেটার হবে। ঠিক আছে? আচ্ছা। প্রথমে আছে কটন, মিক্স জামা কাপড়ের জন্য। দেখুন টাইম এখানে নিচে দেখিয়ে দিচ্ছে যে প্রোগ্রামে আপনি যাচ্ছেন। 15 কুইক ওয়াশ, 15 মিনিটের একটা ছোট প্রোগ্রাম আছে। এটা যতটা কম দেবেন ততই ভালো। এটা দুটো একটা জামা কাপড়, ধরুন আপনার এমার্জেন্সি পারপাস আপনি ইউজ করতে যাচ্ছেন, তাড়াতাড়ি করার জন্য, নোংরা কম আছে, সেক্ষেত্রে দুটো একটা মানে 2 কিলোর কম জামা কাপড় হতে হবে এবং কম নোংরা হতে হবে। অল্প ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারেন। কারণ ডেইলি ইউজের মধ্যেই তো, ডেইলি ইউজ যেগুলো হয় সেগুলো তো কম ময়লাই হয়, কিন্তু 2 কিলোর কম তো হবে না, আপনার বেশি হবে। তো সেই জন্য কুইক ওয়াশটায় গরম জল নেই, মানে গরম জল অপশন নেই। একদমই ওয়াশ টাইমিং 2 মিনিট আছে এটার মধ্যে। তো সেই জন্য এটা যতটা না দেবেন ততই ভালো। এটা হচ্ছে আপনার ইন্টেন্স কোল্ড, ঠিক আছে? আমি বলছি ই কটন, কটন 2-3 রকমের হয়। ঠিক আছে? এটা হচ্ছে আপনার একটা পিওর কটন যেটা প্রথমে দেখালো, এটা হচ্ছে ই কটন। সিনথেটিক, ডেলিকেটস মানে উলেন, শীতের পোশাকের জন্য। আচ্ছা। টাওয়ালস, বেডিং, এগুলো সব আলাদা আলাদা ভাবে জামা কাপড়ের জন্য আলাদা আলাদা ভাবে সমস্ত প্রোগ্রামগুলো সেট করা আছে। ঠিক আছে? আপনি যাবেন হচ্ছে ডেইলি ওয়াশটা, এটাকে মিক্স লোড বলা হচ্ছে। আচ্ছা। ডেনিম জিন্সের জন্য, বেবি কেয়ার বাচ্চাদের। সাইলেন্ট ওয়াশ হচ্ছে আপনার মানে কম আরপিএম নিয়ে ঘুরবে আর কি, যে আরপিএম লেভেলটা কম হয়ে গেছে জন্য সাইলেন্ট ওয়াশ বলছে। এই যে মিক্স লোড বলে যে অপশনটা আছে, এটাই হচ্ছে আপনার ডেইলি ওয়াশ। এখানে ম্যাক্সিমাম 4 কেজি দিচ্ছে, আপনি ম্যাক্সিমাম 8 কেজি দিতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, কম্বল ওইসব কাচতে গেলে ওইটা উল, ওই আপনার ডেলিকেটসে যাবেন। ডেলিকেটসে হ্যাঁ, ডবল বেডের কম্বল দেবেন না, দেব না। না, সিঙ্গেল যেগুলো হয় ওগুলো ইউজ করবেন, কারণ ও এতটা জল নিয়ে নেয়, লোড অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা। এতদূর পর্যন্ত যে প্রোগ্রামটা ছিল, এগুলো সব ফুল প্রোগ্রাম, মানে ওয়াশ হবে, রিন্স হবে, স্পিন হবে, সব একসঙ্গে কাজ করবে। ঠিক আছে? মানে প্রোগ্রাম শেষ হবে, মিউজিক দেবে, আপনি বাইরে বের করবেন। এরপরে যে অপশনটা আছে যে রিন্স প্লাস স্পিন, মানে ধোয়া এবং শোকানো, ওয়াশ অপশনটা নেই এর মধ্যে। আচ্ছা। মানে আপনি কোনো জামা কাপড় ধরুন জল ওয়াশ করতে চাইছেন বা বাইরে কাঁচা আছে, ধুয়ে শুকিয়ে নিতে চাইছেন, সেক্ষেত্রে রিন্স প্লাস স্পিন করতে পারেন। আচ্ছা। এটা শুধু স্পিন, অনলি স্পিন, কোনো জামা কাপড় শুধু ড্রাই করার জন্য, নিচুড়ে নেওয়ার জন্য। আচ্ছা। লাস্ট যেটা আছে এটা খুবই ভাইটাল, এটা একটু মনে রাখতে হবে, ড্রাম ক্লিন অপশন, মানে মেশিনটা পরিষ্কার করার অপশন। এর পরিষ্কার করার একটাই অপশন ড্রাম ক্লিন। 20টা ওয়াশের পর একবার করে আপনাকে ড্রাম ক্লিন করতে হবে।
ডাম্প ক্লিন অপশনে নিয়ে গিয়ে কোনো ডিটারজেন্ট কোনো জামা কাপড় ছাড়া শুধু স্টার্ট করে দিতে হবে। আচ্ছা, শুধুমাত্র জল ওয়াশ হবে। মার্কেটে একটা পাউডার পাওয়া যায়, পাউডার দিয়ে ওয়াশ করলে বেটার ওয়াশ হয়। অলরেডি ওয়াশিং পাউডার এবং ক্লিনিং পাউডার বললেই দিয়ে দেবে। হ্যাঁ, ওই রকমই আপনার ওয়াশিং মেশিন ক্লিন পাউডার বললেও দিয়ে দেবে। তবে খানাকুল এলাকায় কোথাও পাবেন না। না, অনলাইনে অ্যামাজনে তো পাওয়া যাবে, পাওয়া যেতে পারে, কিন্তু কোয়ালিটি ভালো হয় না অনলাইনের। আচ্ছা, কলকাতা তো পাওয়া যাবে। হ্যাঁ, ওইটা কি নাম বললে ওটা পাওয়া যাবে? ওই ওয়াশিং মেশিনের ক্লিন পাউডার বললেই। আচ্ছা, রেফ্রিজারেশনের দোকানে যেতে হবে, মানে আমাদের এই লাইনের যেসব দোকান আছে সেসব দোকানেই পাবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি ওই যে যেটা বললেন ডেলি ওয়াশ, ওইটাতে অটোমেটিক কি শুকনো হয়ে যখন মানে হচ্ছে নিচুড়ে দেবো। আলাদা আলাদা করে আবার কি দেয়ার মানে ওই সবের কিছু প্রবলেম আছে? আলাদা আলাদা করে দেওয়া ভালো, একসঙ্গে দিলে অসুবিধা নেই, আলাদা করে নেবে। জল পড়লে এখানে কিছু কি অসুবিধা আছে? হ্যাঁ, জল তো যতটা কম মানে ফেলার চেষ্টা করবেন ততই ভালো। এটা অ্যাকচুয়ালি জলেরই মেশিন, জল পড়বে, কিন্তু যতটা কম বাইরে ফেলার চেষ্টা করবেন ততটা। ডিটারজেন্ট কি হাত দেবে? হ্যাঁ, ওই ট্রেটা বার করলেই তো একটু ডিটারজেন্ট দেওয়া সেট করতে হবে, যতটা দেবেন ততটাই দিয়ে নেবে। এখন তো অল্প দিলেই হয়ে যাবে, আশা করি অল্প করে দিয়ে দিন, বাস ঠিক আছে। কত লাগবে না, কারণ এমনি আপনার ডিটারজেন্ট দেওয়াই আছে। না, লাগবে না। এগুলো আপনার ইকোভাবোর্ড মডেল, মানে কাগজ তৈরি করে, মোটর দেওয়া আছে, পাওয়ার দিয়েছেন। এবার আপনি চুজ করুন কুইক ওয়াশ। কটন তো দেয়াই আছে, কটন দেওয়া আছে, ঘোরান, কুইক ওয়াশ করুন। হ্যাঁ, কুইক ওয়াশ এসে গেছে। হ্যাঁ, ওইটা না, ওটা পাওয়ার, এই দিকের টাচটা, হ্যাঁ, উল্টান টাচ করতে হবে। এবার যা কাজ মেশিন করবে, ওই যে টাইমটা কাউন্ট হবে, যে টাইমটা দেখাচ্ছে, দেখুন এখানে টেম্পারেচার নেই, কোল্ড ভালভ দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, আমার হয়তো কিছু ভুলে গেলাম, তখন ওটা অ্যাড করা যাবে না। অ্যাড করা যাবে না? ওটা যদি আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার পুরো প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে। না, কিন্তু আমি তো এতে দেখেছিলাম যে ওখানে পোস্ট করে দিলে আবার চালু করলে আপনার প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে। এই যে হয়ে গেছে, মিউজিক বাজছে। সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে কেটেছে, আমি সকালে বাথরুমে কাচার জন্য এই কটা জামা কাপড় ভিজিয়েছিলাম, ডেলি ওয়াশের যেমন হয়, ভিজিয়ে স্নান করতে ঢুকেছি। আর মিস্ত্রি এসছে ওয়াশিং মেশিনের বোর্ডটা তৈরি করতে হবে বলে, সেই জন্যে আমি আর বাথরুমে স্নান করতে পারিনি। আমি নিচে গিয়ে তাড়াহুড়ো করে স্নান করলাম, এসে জানি দোকান থেকে এসে জামা কাপড়গুলো ধুবো। সেই জামা কাপড়গুলোই ওয়াশিং মেশিনের ডেমনস্ট্রেশনে লেগে গেল। কোনোদিন এরকম আমার হয়নি, বাই চান্স মানে এক আধবার ওয়াশিং মেশিনের ডেমনস্ট্রেশনের যেটা ক্যান্সেল হয়ে যাবে বলে এই কলেই হয়ে গেল। কলটা চেঞ্জ করতে হবে, জল পড়ছে, অন্ত কাঁচা কমপ্লিট। এগুলো এবার রোদে মিলে দিই। 1 জানুয়ারির দিন কেকটা কাটবো বলে তৈরি করেছিলাম, রোহানের সঙ্গে আমার একটু 1 জানুয়ারি দিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য কেকটা আর কাটা হয়নি। এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন আমি কেকটা রোহনকে রাজি করানো হলো, আমি খাবো না বলতে, তারপর রোহন খেতে রাজি হয়ে এখন কেক কাটার পর্ব চলছে। আমি সমানভাবে পিসগুলো করছি, কিন্তু একা একা ট্যাড়া হয়ে যাচ্ছে। আর মা বাবাকেও দিয়ে রোহান চলে আসবে, কেননা 2-3 দিন হয়ে গেছে, ফ্রিজে ছিল, কোনো ব্যাপার নেই শীতকালে। দেখো এটা সাইডগুলো খুব সুন্দর হয়েছে। দাদা এলো কেক, ঠাম্মাকেও দিয়ে দিও। উঠো 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 উঠো, এখানে রইলো তোমার ঠাম্মা। গুড ইভিনিং, এখন বাজে 5:30টার মতো। আর এই পাশে আমি এখন ব্লগটা মানে এডিটিং করলাম। 31st নাইটের যে ব্লগগুলো মানে সেদিনকে এসে লেট করে ছাড়া হয়েছিল, 31 তারিখটা 1 তারিখে ছাড়বো বলে সেদিনকে করলাম আপলোড। আর একসালে যা তাড়াহুড়ো ছিল, 2 মিনিট বাকি ছিল, আপলোড হয়নি। রাত্রে 12টার পর এসে তারপরের দিন সকালবেলা ছাড়লাম। আবার 1 তারিখের গুলো রয়ে গেছে, এই করতে করতে হয়নি।
এই এতক্ষণ শুয়ে শুয়ে ব্লগগুলো এডিটিং করে একটা ব্লগ ছেড়ে দিয়েছি, হাফ পার্ট করেছি, মানে 31st ব্লগটা অনেক বড় হয়ে আছে, সেজন্য দুপুরবেলা পর্যন্ত একটা ব্লগ দিয়েছি আর সন্ধ্যে থেকে বিকেল থেকে একটা দিয়েছি, সেটা করলাম। এডিটিং করে আপলোডে বসালাম। এখন যাব নিচে গিয়ে এখন করব যা হোক একটা রাত্রে একটু ডিনারে করতে হবে। আজকে বৃহস্পতিবার, নিরামিষের মধ্যে কি হয় দেখি। আজকে রুটি করতে ইচ্ছা করছে না। আর এই পাশে দুপুরবেলা আজকে দোকানে গেছি, মানে 1 ঘন্টার জন্যও নয়। বাড়িতে সে মিস্ত্রি এসেছিলো, ওয়াশিং মেশিনের লাইনটা করা থাকেনি, ইলেকট্রিক লাইন, সেটা করে দিয়ে গেল। তারপরে দোকানে গেলাম। আবার স্যামসাং থেকে ফোন করেছিল ওয়াশিং মেশিন ডেমনস্ট্রেশনের জন্য, সেটা বলেছিল যে 12:30টায় আসবে। 12:30টার জায়গায় 12:10-এ ঢুকে গেল। ওর পাপা তাড়াতাড়ি করে আমাকে ছেড়ে দিয়ে গেল। সেসব ডেমনস্ট্রেশনে করে টোরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 2:30টার মতো হয়ে গেল। ওর পাপা এলো 2:30, খাওয়া দাওয়া করে উঠেছে 2:30টার সময়। তো এখন নিচে যাই। রান্নাঘরেতে চলে এসেছি। আজকে একদম রুটি করতে ইচ্ছে করছে না, কি করব ভালোও লাগছে না। একবার ভাবলাম সুজি করি নিচে এসে, তারপরে আবার ভাবছি রোহান একটু ম্যাকারনির কথা বলছিল, ম্যাকারনি করবো। ম্যাকারনি তো চিজ লাগবে, চিজ নেই, আর পেঁয়াজ রসুন তো মাস্ট, সেগুলো দিয়ে। তারপরে ভাবলাম বাঙালি টাইপের কি করব, চাউমিনের মতো করে দিই। ম্যাকারনি কী লাগবে জানি না। এখন ম্যাকারনিটা বের করে নিই। অনলাইন অর্ডার করেছিলাম পাস্তা, ম্যাকারনির পাস্তা, সেটাই করি। আমি করেছি আগে সস দিয়ে মনে হচ্ছে বাবা খাবে না, সেজন্য এমনিই করি। তো সবজি কেটে নিই। কি সবজি? শুধু ক্যাপসিকাম আছে, গাজর আছে। আমি সবজি ছিল, ফুলকপি ছিল, সিম ছিল, আর এ ছিল গাজর। এখনও ক্যাপসিকামটা দেওয়া হয়নি। আর পেছে ম্যাগনেটগুলো সেদ্ধ করে নিয়েছি। ক্যাপসিকামটা কেটে নিয়েছি। আর পাশে তেল গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটা ভালো করে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো, নরম হয়ে যায় যেন। একটু ভাজা হয়ে গেছে। এটা দিয়ে দিয়েছি গাজর আর সিম। এর মধ্যে আজকে তো নিরামিষ, সেজন্য একটু গ্রিন চিলি সস আর দেবো সয়া সস, একটু ভিনেগার, আর ম্যাকারনিটা বেশি করে নিয়েছি। সবজিগুলো মোটামুটি ভাজা কমপ্লিট। খুব বেশি মানে সেদ্ধ করবো না, ক্রাঞ্চি ভাবটা রাখার জন্য একটু দিয়ে দিচ্ছি ভিনেগার, একটু দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, একটু দিচ্ছি ডার্ক সয়া সস, আর এবার দিয়ে দেবো টমেটো সস। এই যে দিয়ে দিয়েছি টমেটো সস। এবার ম্যাকারনিগুলো দিয়ে দেবো। এই যে হয়ে গেছে প্রায়। এর উপর দিয়ে দেবো গোলমরিচ একটু ছড়িয়ে দেবো, আর দেবো অরিগানো। পাস্তার জন্য একটু অরিগানো, পাস্তা বলছি, ফ্রিজার জন্য আনা ছিল। মিক্স দেশি স্টাইলে ম্যাকারনি বেড়ে নিলাম। মা আর বাবার দিয়ে দিই, আর ওপরে নিয়ে যাব তারপর আমাদের বাদ বাকি। তো এখন বাজে রাত্রি 8টার মতো। তো আমি ততক্ষণ পড়ছিলাম, আর মা নিজকে গেল রান্না করতে। তো মা আজকে রাতের জন্য বানিয়েছে পাস্তা।
তো আজকে তো এর মধ্যে ডিম ফিম মানে কিছুই দেওয়া নেই, কারণ কি আজকে বৃহস্পতিবার আছে। পাস্তাতে ডিম দিয়েও খায় না, বাট আমাদের একটুখানি ডিম ভাজা আরে করে সাথে। তো এখানে রয়েছে পাস্তা আর এখানে রয়েছে সস। তো এটা দিয়ে নিরামিষ হ্যাঁ পাস্তা নিরামিষ হয়েছে দেখে। হ্যাঁ, তো আজকে রাতের এটাই ডিনার।